ভোলা চরপেশন উপজেলার জাহানপুর ইউনিয়নের অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক মুসলুদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচার ও হুমকিকর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাবেক সাইফুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হাফেজ মুসলুদ্দিন। সংবাদ সম্মেলনে হাফিজ মুসলুদ্দিন লিখিত বক্তব্যে জানালেন, পূর্ব বিরোধী একটি পক্ষ তার বিরুদ্ধে অনেকদিন যাবৎ উচ্চ রত্না এবং ভয়ভীতিকভাবে জানিয়ে যাচ্ছে তাকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান 2014 সালে স্থাপিত। তখন থেকে আপনাদের এলাকার সাইফুল ইসলাম হুজুর পরিচালনা করে আসছেন। তো ওনার বিভিন্ন অপকর্মের কারণে ওনাকে আওয়ামী লীগ থাকা অবস্থায় যদিও উনি ওলামা লীগ করেছেন, কিন্তু তারপরেও ওনার বিভিন্ন অপকর্মের কারণে দুষ্ত্রুটির কারণে ওনাকে দুইবারই বহিষ্কার করেছেন। লাস্টে ওনাকে যে খুব বেশ সরাসরি বলছেন উনি প্রতিষ্ঠানে কোনোভাবেই থাকতে পারবে না। তারপর থেকে আমাকে ওই সময়ের কমিটি তখন তারা আমাকে দায়িত্ব প্রদান করে, যদিও তিনি এই দায়িত্ব প্রদানে সন্তুষ্ট ছিলেন না, নারাজ ছিলেন একেবারেই। তারপর আমি দায়িত্ব গ্রহণ করি। তখন থেকে আমি আরও ভালোভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য চেষ্টা করি, যেটা উনি কোনোভাবেই মানতে পারে না। সে সুবাদে তখন থেকেই আমার পিছনে লেগে বিভিন্ন কৌশলে, বিভিন্ন চেষ্টায়, বিভিন্ন ফেলানে আমার এবং মাদ্রাসার বিভিন্ন ক্ষতি করার এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন এতিমখানার মান উন্নয়ন এবং নতুন করে কাজ করার কারণে তার বিরুদ্ধে অপচার এবং চালানো হচ্ছে। এই প্রতিষ্ঠান নিয়ে সে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লেখালেখি, যেটা আসলে একটা প্রতিষ্ঠানকে, একটা সমাজকেই নষ্ট করে, একটা ব্যক্তিকে নষ্ট করে না, একটা প্রতিষ্ঠানকে একেবারে নষ্ট করে। এই ব্যাপারে সে ইমোশনালি হয়েও আজকে লাইভে এসে অনেক আজে বাজে বক্তব্য, ভিত্তিহীন, যেটা কোনো ভিত্তি নাই, এরকম কিছু তথ্য লাইভে এসে সে পোস্ট করে, সোশ্যাল মিডিয়া প্রচার করে। এই জন্য আমি দেশবাসী এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের বিভিন্ন চেষ্টা প্রচেষ্টায়, দান অনুদানের মাধ্যমে এই প্রতিষ্ঠান এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তার এই সমস্ত লাইভে, এই সমস্ত কথায়, এই সমস্ত পোস্টে মনোযোগ দিবেন না আর বিশ্বাসও করবেন না। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদেশে বসবাস করলেও তার নির্দেশনা পেয়ে কয়েকজন ব্যক্তি তাকে হয়রানি করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপচার ছড়িয়ে প্রতিষ্ঠানের মান সম্মান নষ্ট করতে চাচ্ছেন তিনি, তারও অভিযোগ তুললেন। বর্তমানে আপনাদের যে আত্মত্যাগের বিনিময়ে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠান বর্তমানে খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমাদের সাবেক কমিটিও অনেক বালকরা আমাদেরকে সাপোর্ট করেছেন। বর্তমান যারা আছেন, আমাদের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, আর বর্তমান আমাদের ম্যানেজিং কমিটির সেক্রেটারি হইল জনাব এনায়েতুল্লাহ গোলদার সাহেব, উনিও চাচ্ছে যে প্রতিষ্ঠান যেহেতু একটা গরিব একটা এলাকা, এই জন্য ওরা চাচ্ছেন এই প্রতিষ্ঠান যেহেতু আগে যেরকম চলছে এখন যেহেতু আরও ভালো করে চলে, এই জন্য ওরাও সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ, আমাদের সার্বক্ষণিক হেল্প ওরা করতেছে। এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন এবং ভালো আশা রাখবেন, ইনশাল্লাহ প্রতিষ্ঠানের কোনো সমস্যা নাই, প্রতিষ্ঠান আগের থেকে আরও ভালো চলে।